রাফি, হ্যাঁ, তাহলে আজকে তুমি মুরগি পালন করো কতদিন ধরে? 1 বছর 1.5 বছর ধরে। 1-1.5 বছর হয়েছে না? তাহলে একটু বাইরে দাঁড়াও, কথা কই তোমার সাথে একটু। তাহলে মুরগি যেগুলা এই যে পালন করো এগুলা এই বড় হইলে এগুলা কি করো? বড় হলে আমাদের বাড়ির পাশে হাট আছে, সেখানে নিয়ে বেচি। ও, হাটে নিয়ে বিক্রি করো? তুমি নিজেই বিক্রি করো নাকি? জি। ও, তুমি কি বিক্রি করতে পারো তাইলে? আর কি সহজে নিলে সবাই নিয়ে যায়। ও, হাটে থেকে না? তোমাদের এখানে মনে হয় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তারপরে হাটে পাইকার আছে অনেক, তারা মনে হয় সহজে নিয়ে যায় না? নিয়ে যায়। আর ও আমি আবার সে টাকা দিয়ে কয়টা মুরগি কিনে নেয়, সে আবার সেটি বড় হলে আমার বেশি দিবে। ও, তার মানে এগুলা বড় হইলে বড় করে নিয়ে হাটে বেচো, আবার ওই বড়গুলা যে বিক্রি করো ওই টাকা দিয়ে আবার কি মুরগি কিনে নিয়ে আবার ছোট বাচ্চা কিনে আনো? তার মানে ছোট বাচ্চা কিনে এনে বড় করো, বেচা ফেলাও, আবার বাচ্চা আনো, আবার বিক্রি করো। জি। বাহ, তাই তো কঠিন ব্যবসাতে ভালো, এটাই তো ভালো বুদ্ধি। আসলে একটা কথা কইছে কি, একজনে বলছে কি যে এই পৃথিবীতে যারা কিনা এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রম করে যারা কিনা মাটি কাটে, রাস্তাঘাটে, তারপরে খেতে জমিতে মাটি কাটে, তারা নাকি সবচাইতে বেশি পরিশ্রম করে। এটা কিন্তু কথা সত্য। পরে একজন জ্ঞানী লোক বলছে, যদি এই যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তারাই যদি বড় লোক হইতো দেশে, তাহলে যারা মাটি কাটে তারাই সবচেয়ে বেশি বড় লোক হইতো, কারণ তাগো চাইতে বেশি পরিশ্রম আর কেউ করে না। আর আপনি চাইলে যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম কইরা যদি কিনা আপনি চিন্তা ভাবনা কইরা এই টাকা পয়সা কামাইতে চান, তাহলে দেখুন এই যে মুরগির খামার করতেছে, এখানে আপনি এতটা পরিশ্রম করার দরকার নাই, ওই মাটি কাটার মতো এত পরিশ্রম করার দরকার নাই। আপনি একটু কম পরিশ্রম করার মাধ্যমেও আপনি চাইলে খামার করতে পারেন। এই খুব কম সহজে আপনি লাভবান হইতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। আপনার ওই মাটি কাটার প্রয়োজন নাই। আপনি যদি ছোটোবেলা থেকে এইভাবে খামার পরিচালনা করেন, তাহলে আপনি এক সময় অনেক বড় খামারি হইতে পারবেন। কারণ দেখুন এই যে আমার এক ছোটো ভাই, সে ছোটোবেলা থেকেই, রাফি তুমি কোন ক্লাসে জানি পড়ো? 7 ক্লাস 7। ক্লাস 7-এ পড়ো? সে ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ থেকে তার এত এই মুরগি পালার শখ। এই যে এইখানেও আছে মুরগি, ওই পাশে ওই যে ওইখানে কবুতর পালতো আগে ওইখানে নাকি? এখন কবুতর এত লাভ হয় না আর কি। কবুতরে লাভ নাই না? কবুতর বড় হলে চলে যায়। কবুতর বড় হইলে নাকি, এর আগে আর অনেকগুলো কবুতর ছিল দেখছিলাম, ওই কবুতর নাকি উড়াল পেরে অন্য জায়গায় চলে গেছে, পরে তারপরে আর সে কবুতর পালে নাই। তারপরে সেই যে দেশি মুরগি পালন করা শুরু করছে, দেখুন এই যে খাবার খাইতেছে মুরগি। আপনি চাইলে এইভাবে দেশি মুরগি আপনারাও পালন করতে পারেন। আর ছোট থেকে বড় হইতে হইব, ছোট থেকে যদি বড় হন তাহলে জীবনে কখনোই লসের সম্মুখীন আপনারা হইবেন না। ধন্যবাদ।